এগুলো কি ম্যাম? নৌকা কেন সিলগুলো কেন এগুলো? নৌকায় সিল কেন এগুলো? আপনারা এজেন্ট থেকে কি করেন? আমি এসে দেখছি আমার ভিতরে কোনো এজেন্ট নাই, নৌকার সিল মারতেছে, আমার এজেন্ট সব বের করে দিছে। আমি বাইরে এসে যখন জিজ্ঞেস করলাম তখন আমার তেরে আসছে সাবেক চেয়ারম্যান বাহাল। শোনেন আমার কথা শোনেন ভাই। আরে আপনি আমার কথা শুনেন তো। না আপনি একটু কথা শুনেন ভাই, একটু কথা বলতে তো অসুবিধা নাই। দর্শক, কুমিল্লার একটি ভোট কেন্দ্রে ওপেন এন্ড ব্লেড পেপারে নৌকার উপরে সিল মারা, সেই বিষয়টি কিন্তু ক্যামেরাবন্দি করেছে যমুনা টেলিভিশনের সাংবাদিকরা। সেখানে কিন্তু সরাসরি উপস্থিত হয়ে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছে। গতকালকে থেকে আমরা দেখতেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভোট কেন্দ্রে ব্যালট পেপারে অগ্রিম সিল মারা, সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে। ইতিমধ্যে কিন্তু দিনের বেলাও কিন্তু যে ব্যালট পেপারে সিল মারতেছে সেই বিষয়টা কিন্তু যমুনা টিভির ক্যামেরাতে পড়ে গেছে। দর্শক, চলুন একে একে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার মতামত নিচে কমেন্টে জানিয়ে দিবেন। সিলগুলো কেন এগুলো? নৌকায় সিল কেন এগুলো? ওনারা জোর করে তারা ডাকছে, তো জোর করে মেরে গেছে। কে মারছে? চিনি না স্যার। আপনারা কি এজেন্ট নাই? কে মারছে? কারা এরা কারা? তো আপনারা এজেন্ট থেকে কি করেন? আমি এসে দেখছি আমার ভিতরে কোনো এজেন্ট নাই, নৌকার সিল মারতেছে, আমার এজেন্ট সব বের করে দিছে। আমি বাইরে এসে যখন জিজ্ঞেস করলাম তখন আমার তেরে আসছে সাবেক চেয়ারম্যান বাহালুল তেরে আসাতে তাকে আমি বলছি তুই কে কথা বলা। এগুলো কি ম্যাম? নৌকায় কেন সিলগুলো কেন এগুলো? নৌকায় সিল কেন এগুলো? ওনারা জোর করে তারা ডাকছে, তো জোর করে মেরে গেছে। কে মারছে? চিনি না স্যার। আপনারা কি এজেন্ট নাই? কে মারছে? কারা এরা কারা? তো আপনারা এজেন্ট থেকে কি করেন? এখানে তো এটা প্রমাণ আছে, সময় নষ্ট হচ্ছে। প্লিজ এজেন্ট আনেন। এই বিজেডি অফিসার কই? স্যারকে ডাকো। এই স্যার এদিকে আসেন। তো ওনাদের আপনাদের আমরা তো জানি না, আমাদের তো বাইরে বিজেডি অফিসার ভিডিও এখানে না থাকার জন্য সরাসরি জানান নেই। তুই লাগাইছস তুই এডিশন আনিস। আমরা আরেকটা কথা বলবেন না। এজেন্ট বস এজেন্ট দেন আর দিবেন, এজেন্ট দেন, কোনো সমস্যা নাই। আরে পরিবেশ নাই আর দিবেন, কোনো সমস্যা নাই। আপনি বালুল্লাহ কুইলা দেন না কেন? এই কথা কথা আব্দুল খানের টিয়া খাইয়া বড় লোক হচ্ছে। এজেন্ট আব্দুল খানের টিয়া খাইয়া এজেন্ট কার দিবি দে। না এজেন্ট কেউ কিছু কইলে ভিতরে কেউ কিছু কইলে এজেন্ট কোন এজেন্ট কেউ বাইরে করছে ভিতর থেকে। এইখান থেকে ঢুকতে তো দিছিল, ঢুকলো না ভিতরে। তুমি কোন থেকে জানা না কেন? বন্ধুরা কি দোষ করলো? আমি তো বাইরে হয়ে গেছি। বন্ধুরা কি দোষ করছে? অন্য মিষ্টি সবটা বাইর করে দিচ্ছে, একজন ইয়ে করতে দিচ্ছে না। জাল বুটুর দেওয়ার সময় এখন আনে না। আরে ইয়া ভাই এখন আনে না, এখন আনেন না। লোক যদি একজনের মাপ দেয় সেটা আমরা শোনেন আমার কথা শোনেন ভাই। আরে আপনি আমার কথা শুনেন তো। না আপনি একটু কথা শুনেন ভাই, একটু কথা বলতে অসুবিধা নাই। কথা বলতে শুনুন, আরে আমার কথা শুনেন। আরে ভাই প্লিজ, আপনি প্লিজ না, একটু আমাকে বলেন যে আপনি আরে ভাই শুনতে চাই, একটু কি বলেন না, একটু বলেন ভাই। আপনি কি যে কি সমস্যা? আরে ক্যামেরা ধরছে আমার। হ্যাঁ ক্যামেরা ধরছে। কারণটা জানতে চাই। কি বলেন বলেন না আমাকে। আরে ভাই কি বলেন আমাকে বলেন। আর আমার সাথে বলেন। এইদিন তোমার কাছে জানতে চাচ্ছি।
প্লিজ ক্যামেরাটা অফ করে দিন ভাইয়া, ক্যামেরাটা অফ করেন প্লিজ। এমন একটা খুঁজে দিতেছিলাম রে ভাইয়া, এমন একটা খুঁজে, আপনি ক্যামেরাটা অফ করেন প্লিজ। আমি আমাকে জাস্ট জানান, আমি তো আপনাকে কি হয়েছে সেটা বলেন। হাত মধ্যে হাত ভোটার স্লিপে এটা আমার কাজ না, এটা আমার কাজ কি? এই প্রিজাইডিং অফিসার কোন জায়গায়? আচ্ছা, আপনার এখানে এই নৌকার যিনি পোলিং এজেন্ট তিনি হচ্ছে বাইরে দাঁড়িয়ে ভোটারদেরকে মোটিভ করছে, হ্যাঁ, এবং তিনি আমার সাথে ক্যামেরা করতে বলতে রাজি হয়নি, এবং দেখতেছেন যে সিচুয়েশনটা, এটা কি আসলে করতে পারেন তিনি? না না, আমি তো বসায় দিয়ে আসছি, আমি আবার একটু অফিসিয়াল কাজ করতেছিলাম, তো আমি তো বলছি এটা করা যাবে না তো। কিন্তু এটা আপনি করতে পারেন? না না না, এটা করতে পারবে না। তাহলে আপনার এখন কি সিদ্ধান্ত নেবেন? না না, এটা করা যাবে না, এটা আমি বলে আসছি। না, আপনি বলে আসতে হবে না, হ্যাঁ আমি হ্যাঁ, দেখলাম, আমি হাতে না 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 না, আমি হচ্ছে এখানে অফিসিয়ালি একটু কাজ করতেছিলাম, আমি তো আর বাইরে যাইনি। ঠিক আছে, ঠিক আছে, এখানে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসাররা আছে, তাদের দেখা দায়িত্ব না? হ্যাঁ হ্যাঁ, না নেক্সট যদি আরো এই দেখি বের করে দেবো আপনি নেক্সট এটা না কি না, করবেন? এখন যেটা হচ্ছে সেটা কি করবেন? নেক্সটটা তো নেক্সট হিসাব। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আমি তাহলে আপনার সাথে একটু যাই, কি দেখতেছেন দেখি কি করবেন। আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে। আমি যে বললাম না যে বের হওয়া যাবে না, কিন্তু ভিতরে থাকতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। উনি কি কাজটা এই থেকে ঠিক করেছেন? হ্যাঁ, উনি কি কাজটা ঠিক করেছেন? বাইরে বসে করেছেন? আমি তো হেল্প করতেছিলাম ওনাকে, হ্যাঁ হেল্প করতেছিলাম। হেল্প তো আপনার ভেতরে বসে করা কথা। কাগজটা আপনি যাই দেখেন, ওখানে অনেকগুলো কাগজ আছে, ওখান থেকে কাগজটা আইনা তারপর এখানে করতেছিলাম। হেল্প না, আপনি যেটা করছেন সেটা বাইরে কেন করবেন? ভেতরে আমি 3-4 জন এসে বসে জন্য এখানে দেখা যান। আপনি কোনোভাবে কি রুম থেকে বেরোতে পারেন? না, সেটা বাইরে সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আনতে গেছিলাম কাগজটা, ওই সময় একজন বললো যে আমার এটা দেখা যান, আমি এখানে দেখতে পাই। আপনার তাহলে এখন কি ভূমিকা বলেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর হবে না, এটা করলে আর থাকতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আমি করে দেখি, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। যেখানে আপনারা দেখেছেন বিরোধীয় কোনো দল নেই, যে অর্থাৎ বিএনপি নেই, তারপরেও কেন আওয়ামী লীগ ভোট চুরি করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে দোয়াশা মনে। এটা আপনারা নিশ্চিত হয়ে যাবেন, যেখানে ভোটারের উপস্থিতি কম সেখানে ভোটারের উপস্থিতি বাড়ানোর জন্য এবং ভোট সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু তারা এগুলা কাজ করতেছে, যে অগ্রিম তারা ব্যালট পেপারে সিল মারতেছে। সেই বিষয়টা আপনারা কি কোন দৃষ্টিতে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।